আমরা আমি আলমগীর হোসেন জেলা বিএনপির আহ্বায়ক, সাথে রয়েছেন গাজী ওহিদুজ্জামান লাবলু, সদস্য সচিব জেলা বিএনপি। আমাদের সাথে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা এবং এই ইউনিটের বিশেষ করে জিয়ানগরের আহ্বায়ক ফরিদ আহমেদ, আলমগীর কবির মান্নু। আমরা মূলত তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা এসেছি এবং তার উপহার সামগ্রী আমরা পৌঁছে দিতে চাই এই সমস্ত মানুষের কাছে যারা এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো আমরা সকল মানুষকে দিতে পারবো না, কিন্তু চাহিদা পূরণ করতে পারবো। এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনেই বঙ্গোপসাগরের কাছাকাছি আমরা এই বলেশ্বরের নদীর তীরে দাঁড়িয়ে আমরা উদাহরণ সৃষ্টি করতে চাই জনগণের দল, এই রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা সকল সময় জনগণের পাশে আছে। তারই ধারাবাহিকতায় আমাদের নেতৃবৃন্দ এখন মামুন এবং ওবায়দুলের হাতে এই ঘর যেভাবে ভেঙেছে এবং প্রচণ্ডভাবে তাদের ঘরের উপর গাছ পড়েছে, গাছ পড়ে তাদের মা আহত হয়েছে, অসুস্থ হয়েছে এবং সমস্ত ঘরগুলো ভেঙে গেছে। আমরা বালিপাড়ার এই প্রত্যন্ত গ্রামে এসে এই দুইটি জায়গায় আমরা ইতিপূর্বেও এসেছিলাম। আমরা দুজনকে আমাদের নগদ অর্থ ঘর মেরামতের জন্য আমাদের তুলে দিচ্ছেন। কই সে লোক কই? আসেন আমরা এদিকে আসো। এটা উপহার, এটা উপহার আমাদের সদস্য সচিব, জয়েন্ট কনভেনর আমি এবং আমাদের এই জিয়ানগরের সভাপতি ফরিদউদ্দিন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু সহ স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের রিয়াজ, আমাদের বাবুল মেম্বার, আমাদের জলিল মেম্বার, এরা সবাই আছে, এখানের নেতৃবৃন্দ আছে। আমরা তোমার সামান্য উপহার তারেক রহমান তোমাকে পাঠিয়েছে। এই দুঃসময় তোমার যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। এই দিয়ে আমরা আসলে বলতে চাচ্ছি যে যাতে অন্য যাদের কাছে টাকা পয়সা আছে তারা যেন উৎসাহিত হয়, মানুষজনকে একটু পাশে দাঁড়ায়। আমরা নেতৃবৃন্দ পাশের ঘরে আমরা যাব। আমাদের ওবায়দুলের ঘর, ওবায়দুলের মা ছিল ঘরের মধ্যে এবং পানির তোরে তিনি মৃত্যু পথযাত্রী ছিল, অর্থাৎ বের হতে পারছিল না, কিন্তু একটি গাছ তার ঘরের উপর পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমরা আবারও বলছি, দেশনায়ক তারেক রহমান এই উপহার পাঠিয়েছে, ৫,০০০ টাকা কোনো টাকা না, কিন্তু উপহারটি পাঠিয়েছে যাতে এই স্থলে এই অঞ্চলের বিত্তবান মানুষজন যেন উৎসাহিত হয়। যে কোনো একটা ঘর যদি পুনর্নির্মাণ করে দেয় তাহলে সবাই একটা একটা করে, একটা বাঁশ দিলে, একটা খুঁটি দিলে একটা ঘর দাঁড়িয়ে যেতে পারে। এই অঞ্চলের কোনো কাঁচা ঘর নাই। আমরা আবারও জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত মানুষকে সহায়তা করুন। আমাদের সদস্য সচিব ওহিদুজ্জামান লাবলু এবং শেখ রিয়াজউদ্দিন রানার হাতে তুলে দিলেন যে ওবায়দুলের আম্মার হাতে। মাগো, আমরা যা পেরেছি দিয়েছি, তারেক রহমান আপনাদেরকে পাঠিয়েছে এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। জি, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং এই দেশের এই জালিম সরকারি কোনো সাহায্য আপনাদেরকে দেন না, আপনারা সেদিন বলেছেন, কিন্তু আমরা আমাদের তো অত অর্থ নাই, তা আমরা যা পেরেছি সেটা আপনাদের তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছে এবং আপনারা নিশ্চয়ই এখন পর্যন্ত কোনো সরকারি সাহায্য পান নাই, সেদিনও বলেছিলেন, তাই না? তাহলে আমরা এই দুইটা গাছ পড়েছে, ঘরটা শেষ হয়ে গেছে, তারপরও কেউ আসে নাই, কিন্তু আমরা এসেছি। আপনারা দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা এই জেলার ২-৩টে থানার বিধ্বস্ত যে সমস্ত এলাকায় আমরা যাবো ইনশাল্লাহ।